আমার মানে বলার মতো ভাষা নেই। আমার বাড়ির পাশে কলকাতায় আরজিকর হসপিটালে মানে এরকম হাড়হিম করা ঘটনা ঘটবে আমি মানে কল্পনা করতে পারছি না। মানে ভাবলেই আমার কীরকম একটা কষ্ট হচ্ছে যে কিভাবে হতে পারে। আমার তো এখন মনে হচ্ছে যে ওই সিবিআই তদন্ত হয়ে যাওয়ার পরে এরকম যে হসপিটালগুলো আছে ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত, যেখানে মেয়েদের কোনো সেফটি নেই, যেখানে মেয়েরা স্বাধীনভাবে চাকরি করতে পারবে না, কাজ করতে পারবে না, সেখানের কলিগরা গট আপ করে এইভাবে ষড়যন্ত্র করে মানে অত্যাচার ক্রাইম করবে। মানে এটা তো ভাবা যায় না। এই মুহূর্তে তো সিবিআই তদন্তে নেমেছে বড় একটা টিম, তো লোপাট মানে করে দিচ্ছে, যে প্রমাণগুলো ছিল সেগুলো লোপাট করার চেষ্টায় আছে। সরকারও তার জীবনের দাম কিভাবে 10 লক্ষ টাকা মমতা বলল আমি তো বুঝতেই পারছি না। এই বয়সে যে মা সন্তান হারা হয়েছে, সেই সন্তানকে কি আর কোনোদিন ফিরে পাবে? আর মৌমিতা তো ওর মায়ের এক এক সন্তান ছিল, ওকেই পড়াশোনা করিয়ে ডাক্তার করিয়েছে ওর মা। তো এই বয়সে কিভাবে এই শোকটা কিভাবে নেবে? বেঁচে থেকে যে সন্তানের মৃত্যুটাকে তাকে দেখতে হলো। মর্মান্তিক ঘটনা, এটা একটা বড়সড় ক্রাইম, গট আপ ক্রাইম। আর তাছাড়া মানে যেই ডক্টর রুমেও শুয়েছিল, রেস্ট করছিল 36 ঘন্টা কাজ করার পরে, সেখানেও 4 কলিগের সঙ্গে, ফিমেল কলিগের সঙ্গে অনলাইনে খাবার মানে অর্ডার করে খেয়েছে। তারপরে সেই দিন ওই ডক্টর রুমে কেউ ছিল না, ওকে ওখানে মার্ডার করার পর, ক্রাইম করার পরে ওকে সেমিনার রুমে মানে ট্রান্সফার করা হয়েছে। তার পরের দিন সকালবেলা মানে হায়ার অথরিটি অর্ডার করেছে নিশ্চয়ই, ওই রুমে ডক্টর রুমের দেয়াল মানে ভাঙা হয়েছে। কেন ভাঙা হলো? সবাই এর সাথে জড়িত আছে, গটাপ আছে, এইভাবে অত্যাচার করে মেয়েটাকে করেছে। আসলেও কম্প্রোমাইজ করতে চায়নি, তাই না? কম্প্রোমাইজ করলে হয় চাকরি পেত, আর নইলে ওকে যদি না কম্প্রোমাইজ করতো ওকে বরখাস্ত করে দিত। দেন মানে ও সেটা করেনি। তো ও এত মানে চাপের মধ্যে ছিল, 6 মাস ধরে ওর ওপরে এত টর্চার করা হয়েছিল, যেখানে ওকে মানে প্রচুরভাবে নাইটে ডিউটি দেওয়া হতো। হ্যাঁ, তো ওখানে একটা মানে যত স্টুডেন্ট পড়তো তাদের থেকে একটা মোটা অঙ্কের ঘুষ নেওয়া হতো। মানে সব ফাঁস হয়ে গেছে। মানে নোংরামির কোনো শেষ ছিল না। সরকারি হাসপাতালগুলো যে এত নোংরা হয়, এত নোংরামি করে। হ্যাঁ, সরকারি হাসপাতালে সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে তারা নিজেদের স্বইচ্ছায় কিছু করলো নিজেরা, সেটা স্বইচ্ছায়, সে ব্যাপার আলাদা। কিন্তু এইভাবে অত্যাচার করে এইটা ক্রাইম, এত বড় করে তাকে হত্যা করা হলো, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটালো। তো তাদের জাস্ট আমি বলবো তাদের শাস্তি চাই, তাদের শাস্তি দেওয়া হোক। তারা যেভাবে এরকম করেছে মৌমিতাকে, এমনকি চোখ ফেটে রক্ত বেরিয়েছে, সারা শরীরে ক্ষতের দাগ, গলায় কামড়ের দাগ, 113 জায়গায় তার কামড়ের দাগ ছিল। তার আরও অনেক কিছু, এই কথাগুলো আমার মুখে বাঁধছে বলতে, আমি বলতে পারবো না, জাস্ট বলার মতো আমার ভাষা নেই আজকে। তো জাস্ট যতবার আমি এই ভিডিওগুলো দেখছি আমার তো ভয়েতে মানে জান পুরো হয়ে যাচ্ছে যে আমরা মেয়েরা কোথায় সেভ? ভাই, স্বাধীন ভারতে থেকে আমরা মেয়েরা কোথায় সেভ? আমরা তো সেভ নই। আমাদের কোনো জায়গায় সেফটি না। আমাদের পার্সোনাল কাজ করতে পারবো না, কোনো ডিউটিতে কোনো মেয়ে কাজ করতে পারবে না। পুরুষরা এইভাবে তাদের পুরুষত্বকে দেখাবে কেন ভাই? ছোট থেকে বুড়ি অবধি কাউকে ওরা ছাড়ে না। ওদের এত হাবাস, ওদের এত খায়সাত, তো ওরা বিয়ে করতে পারে, ওরা এই নোংরামি কাজ কেন করছে ভাই? ওরা তো অন্য জায়গায় যেতে পারে, নোংরা জায়গায় যেতে পারে। হ্যাঁ, ওরা তো রেন্ডিখানায় যেতে পারে। আমার মুখের ভাষা নেই আজকে, আমি ভাষা হারিয়ে ফেলছি বলতে গিয়ে। তো আমার মানে এগুলোই বলতে হচ্ছে। জাস্ট এইভাবে একটা মায়ের সন্তানকে মানে মা হারা করলো, মাকে সন্তান হারা করলো, এইভাবে তো উচিত নয়। তাদের ঘরেও মা বোন আছে, তাদেরও ফ্যামিলি আছে, তাদের সাথে যদি এটা ঘটতো তাহলে কি হতো? আর মৌমিতার যে ফিমেল কলিগ মানে 2টো কলিগ ছিল, তারা কিভাবে সাপোর্ট করলো? আর যদি তাদের সাথে ঘটে যায় এরকম কোনো ঘটনা, তারা কি করতে পারবে? তারা করতে পারবে? নিজেদের রক্ষা করতে পারবে? হ্যাঁ, মৌমিতা তো কত বাঁচার আকুতি করেছিল যে হয়তো আমি বাঁচবো, বেঁচে থাকবো। হ্যাঁ, হয়েছে যে ডেঞ্জারাস একটা গট আপ ক্রাইম।